ওই অশ্বত্থামা হত ইতি গজর মতো একটা অশ্বত্থামা হতটা শুনতে পেয়েছেন, ইতি গজটা শুনতে পাননি, আসতে বলেছেন বলে। উনি বেসিক্যালি বলতে চেয়েছেন চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না অমিত শাহ ছাড়া। আমি খুব খুশি, খুব আনন্দিত যে তিনি এই বিষয়ে সুষ্ঠু বিচার করবেন। বিধানসভায় সেবাশ্রয় বিতর্কের আঁচ, বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর। সেবাশ্রয় দুর্নীতিতে পা বাদ গিয়েছে মহিলা, ইউএসজি এক্সরে মেশিন বাইরে নিয়ে গিয়েছে, মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রথম থেকেই সেবাশ্রয়ের মুখোশ টেনে খুলেছি আমরা, অর্থাৎ জি 24 ঘন্টা। মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। কথা বলবো, মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মৌমিতা, একেবারে স্পষ্ট বার্তা দেন আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখো, যেভাবে পরতে সেবাশ্রয়ের একটার পর একটা দুর্ঘটনা এবং একটার পর একটা ঘটনা যেভাবে ঘটানো হয়েছে, এবং তার পেছনে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনভলভমেন্ট তা প্রকাশ করেছেন। এবং যেভাবে ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিলেন এবং তিনি বললেন যে যে মানুষের জনস্বাস্থ্য, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো তিনি ভেতরে ঢুকলে আর বেরোতে পারবেন না। বিধানসভায় তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় বেশ কিছু বিধায়কদের তরফ থেকেও সেই দাবি উঠতে থাকে, কারণ মানুষের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এবং নিয়ম ভাঙে, নিয়ম বহির্ভূতভাবে যে ঘটনা সামনে এসছে, এবং জি 24 ঘন্টা প্রথম সেবাশ্রয়ের এই পর্দা ফাঁস করেছিল, এবং সেই ঘটনাগুলো যেভাবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। ধন্যবাদ মৌমিতা। সেবাশ্রয়ের এই মহা দুর্নীতি একমাত্র জি 24 ঘন্টা আপনাদের সামনে রাখে, এবং পরতে যে দুর্নীতি হয়েছিল সেবাশ্রয়, এবং যেখানে বুজরুকি চলেছিল স্বাস্থ্য নিয়ে, আম আদমির স্বাস্থ্য নিয়ে রীতিমতো বুজরুকি চালিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নাম কামানোর জন্য, তা আমরাই আপনাদের সামনে লাগাতার তুলে ধরি। আর এরই জেরে আজ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে সেবাশ্রয় নিয়ে তিনি বিবৃতি দিলেন, এবং সেখানে তিনি স্পষ্ট করে দিলেন এর বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হবে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর ঠিক কি বলেন তিনি, শুনুন। করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। কিভাবে ক্ষতি করেছে দেখুন এই চিটিংবাজটা। দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে, দেখুন এই দিদির পাটা গেছে, দেখুন সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. ঠিক কিভাবে
বুজরুকি চলেছে সেবাশ্রয়ে, একেবারে ছবি হাতে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেখিয়ে দিলেন যে এই সেবাশ্রয়ে যারা যারা চিকিৎসা করিয়েছিলেন তাদের কি মর্মান্তিক পরিণতি হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরাও আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে এক শিশুর হাত বাদ গিয়েছে, এক মহিলার পা বাদ গিয়েছে সেখানে চিকিৎসা করাতে গিয়ে, এবং সেই মহিলার বক্তব্য শোনাবো এবং তার ছেলের বক্তব্য শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিবৃতি দিলেন আমার এই পায়ের বিষয়ে। তিনি আমার পায়ের ছবি তুলে নিয়েও দেখালেন। হ্যাঁ, আমি খুব খুশি, খুব আনন্দিত যে তিনি এই বিষয়ে সুষ্ঠু বিচার করবেন। যে আজকে বিধানসভায় এই সেবাশ্রয়ের ভুয়ো চিকিৎসা নিয়ে আজকে আলোকপাত করলেন মুখ্যমন্ত্রী মহাশয়। বিশেষ করে সেখানে তো আমার মায়ের ছবি রয়েছে যে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি এসডিপি সাথে সিআইডি এবং বিভিন্ন মেডিকেল আধিকারিকদের তদন্তভার দায়িত্ব দিলেন, এবং আমরা আশা রাখি এর আমরা সুবিচার পাবই পাবো। দিনের পর দিন শুধুমাত্র নাম কামানোর জন্য আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এই সেবাশ্রয়ের ক্যাম্প খুলেছিলেন, এবং যেখানে স্বাস্থ্য নিয়ে একেবারে আম আদমি স্বাস্থ্য নিয়ে বুজরুকি চলত। জি 24 ঘন্টা প্রথম আপনাদের সামনে তুলে ধরে যে কিভাবে আমার আপনার স্বাস্থ্য নিয়ে একেবারে ছেলে খেলা চলতো সেই সেবাশ্রয়, এবং তারপর লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে কিভাবে সেই সেবাশ্রয়ে চিকিৎসা করানোর পর এক শিশু তার হাত বাদ যায়, এক মহিলার পা বাদ যায়, এবং সেখানে চিকিৎসকরা নন, রীতিমতো যারা পড়ুয়া তাদের দিয়ে চিকিৎসা করানো হতো। রীতিমতো দুর্নীতি, মহা দুর্নীতি চলতো সেই সেবাশ্রয় ক্যাম্পে। এবং আমাদের খবরের জেরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় বিবৃতি দেন এবং তিনি স্পষ্ট করেন যে চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, অর্থাৎ কড়া শাস্তিও দেওয়া হবে, তা একেবারে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এর আগেও দেখেছি যে গতকাল কুণাল ঘোষ তিনি রীতিমতো প্রশ্ন তোলেন যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিতি নেই তখন কেন এই নিয়ে বিবৃতি দেওয়া হবে। তবে যে যে ঘটনাগুলো ঘটেছে, যেখানে চিকিৎসা করাতে গিয়ে ভাবুন এক রত্তি তার হাত বাদ গিয়েছে, এক মহিলা তার পা বাদ গিয়েছে, এগুলো কিভাবে করতে পারেন একজন জনপ্রতিনিধি শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্য, শুধুমাত্র নাম কামানোর জন্য। বাম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শতরূপ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একেবারে বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন যে চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না এই সেবাশ্রয়ের নামে যে বুজরুকি চলেছে। দেখুন, উনি অশ্বত্থামা হত ইতি গজের মতো একটা অশ্বত্থামা হতটা শুনতে পেয়েছেন, ইতি গজটা শুনতে পাননি, আসতে বলেছেন বলে। উনি বেসিক্যালি বলতে চেয়েছেন চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না অমিত শাহ ছাড়া। কারণ আমরা সবাই জানি অভিষেক ব্যানার্জি যে অপরাধ করেছে পশ্চিমবাংলায়, খুন করানো, হাজার হাজার কোটি টাকার বেআইনি সম্পত্তি বানানো, গোটা বাংলা জুড়ে মাফিয়ারাজ চালানো, সে মদ বিক্রির কমিশন থেকে শুরু করে জঙ্গল কাটার কমিশন থেকে শুরু করে সমস্ত সরকারি প্রকল্পে বাইরে থেকে ঢুকে গিয়ে কমিশন কাটমানি খাওয়া, ও যা পাপ করে বসে আছে। ওর আগামী 7 জন্ম জেলে থাকার কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে জেলে ঢুকবে তবে তোর বেরোবে কি না বেরোবে সেই প্রশ্ন আসছে। আজকে পর্যন্ত অভিষেক ব্যানার্জি জেলে ঢুকলো নাটা কেন? আজকে তৃণমূলের বিরুদ্ধে 15 বছর ধরে বুক চিপিয়ে লড়াই করেছে আমাদের যে কমরেডরা, বিজেপির আমলে তারা জেল খাচ্ছে। আজকে আমাদের লায়েককে বারুইপুরে এই অভিষেক ব্যানার্জির গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে 15 বছর ধরে আমাদের যে লায়েক, সেই লায়েককে আজকে মিথ্যে মামলা দিয়ে শুভেন্দু অধিকারী জেল খাটাতে পারে। আর অভিষেকের মতো এত বড় একটা ক্রিমিনাল, এত বড় একটা চোর, সে এখন দাঁড়িয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে বড় বড় ভাষণ দিচ্ছে। আমরা ভেবেছিলাম সরকার পাল্টানোর পরে এবার আর কিছু হোক না হোক, এবার অন্তত পক্ষে এরা জেলে ঢুকবে। এখনো পর্যন্ত সে জেলে ঢুকছে না। সুতরাং ও জেলে ঢুকছে নাটা কেন? আর কেউ তোকে বাঁচাতে পারবে না। আপনার বড়দা অমিত শাহ কেন বাঁচাচ্ছে শুভেন্দু অধিকারী, সেই জবাবটা দিন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। আজ একেবারে সেবাশ্রয় নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেবাশ্রয় নিয়ে একাধিক দুর্নীতি, এবং সেই দুর্নীতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা, অর্থাৎ জি 24 ঘন্টা। সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আম আদমি স্বাস্থ্য নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বুজরুকি চলেছে শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্য, শুধুমাত্র নাম কামানোর
জন্য। ভাবুন, আমরা দেখেছিলাম গত 15 বছর ধরে ডায়মন্ড হারবার মডেল, এবং সেখানে এই সেবাশ্রয়, এবং শেষ গত বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম নন্দীগ্রামেও খোলা হয়েছিল এই সেবাশ্রয়। এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও ক্ষমতায় আসতেন, তাহলে একেবারে এই সেবাশ্রয় দুয়ারে দুয়ারে পৌঁছে যেত। কি সাংঘাতিক ব্যাপার হতো একবার ভাবুন। এবং তা নিয়ে একেবারে দুর্নীতি, যে সেবাশ্রয় যে দুর্নীতি চলতো, তা আপনাদের সামনে প্রথম দেখায় জি 24 ঘন্টা। এবং তার জেরেই আজ একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন বিধানসভায় যে চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।